তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো আমরা অ্যাকচুয়ালি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কী করে ড্র করব মার্কেটের মধ্যে, সেই জিনিসটা আমরা জানবো। অনেকের প্রশ্ন অনেক রকম থাকে যে আমরা কোন সুইংটা ধরবো, কত বড় সুইং ধরবো, বা কেমন করে সেটা ধরা উচিত অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো অনেকজনই কি ভুলটা করে, মনে করে এবার মার্কেট র্যালি করছে তো এই সমস্ত ছোটোখাটো সুইংগুলো সে ধরে নেয়। তো এই সমস্ত সুইংগুলো আমাকে ধরতে হবে না। এই সমস্ত সুইংগুলো আমাদের একদম ইজিলি পাওয়াই যাবে। তো এগুলোকে আমাদেরকে ইগনোর করতে হবে। তো কোন কোন সুইং আমাদেরকে ধরতে হবে সেগুলো আমরা একটু জানবো, ঠিক আছে? তো এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব কি করে অ্যাকচুয়ালি যে সমস্ত প্রবলেমগুলো বিগিনারের ক্ষেত্রে হয় সেগুলো কি করে হয় এবং কেমন কেমন করে সেটা সলিউশন করা যাবে। ওকে, তো মনে করো যে মার্কেট এইভাবে ধীরে ধীরে ওপরের দিকে র্যালি করছে। ওকে, একটা ডাউ থিওরি ফলো করছে হায়ার হাই করতে করতে। এটা হলো হাই, এটার হাই এটা, তার উপরে হাই এটা, হায়ার হাই করতে করতে উপরের দিকে যাচ্ছে। ওকে, এবার মনে করো যে মার্কেট এখান থেকে নিচের দিকে নামছে, এইভাবে নিচে নামতে নামতে আবার ডাউন ট্রেন্ড শুরু করে দিল। আমি যেভাবে আঁকছি একদম এক্স্যাক্ট এইভাবে যে আঁকবে বা এইভাবে যে মার্কেটে ড্র হবে সেটা কিন্তু একদমই না, ঠিক আছে? এভাবে যে একদম টোটালি হবে সেটা কিন্তু না। মার্কেটে আমি জাস্ট পেন এবং পেপারে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সরি ফর দ্যাট, মানে পাশে রোড বলে এই নয়েজগুলো আসছে, ঠিক আছে? তো আমি কি বলছিলাম, আমি জাস্ট পেপার এবং পেনে এভাবে দেখিয়ে দিচ্ছি। তো মার্কেট একদম এক্স্যাক্টলি এভাবে মুভ করবে তা কিন্তু না। আমি বোঝাতে এটাই চাইছি যে মার্কেট মনে করো এইভাবে র্যালি করতে করতে উপরে গেল, তারপরে যেখানে দেখবে অ্যাগ্রেসিভ সেলিং বা অ্যাগ্রেসিভ বাইং এসেছে, ঠিক আছে? ফর এক্সাম্পল মনে করো এখান থেকে তো মার্কেট ঘুরেছে ঘুরেছে এখান থেকে মার্কেট ঘুরেছে। এবার এখান থেকে কিন্তু তোমরা এখানে যদি দেখো তাহলে প্রিভিয়াস এখান থেকে মার্কেট উঠেছে, ঠিক আছে? তো এই যে মার্কেট এখান থেকে উঠলো ডিমান্ড নিয়ে, এবং এই যে মার্কেট এখান থেকে নামলো ডিমান্ড সাপ্লাই নিয়ে, তো এইসব মুভগুলোকে আমরা ধরবো। অর্থাৎ আমরা যদি এখানে ধরি যে এক্স্যাক্ট রেজিস্ট্যান্স কোনটা হবে, তাহলে অনেকে এখানে বলবে যে এটা হবে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট এবং এটা হবে একটা সাপোর্ট পয়েন্ট। না, প্রথমে এটা ভুল। দেখো, সাপোর্ট, এবার আমি তোমাদের যদি বোঝাই, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুটো পয়েন্ট কানেক্ট হতে হবে। ওকে, একটা পয়েন্ট কোথায় কানেক্ট করতে হয় সেটা আমরা পরবর্তীতে জানবো। দুটো পয়েন্ট কানেক্ট করবে, অর্থাৎ কেমন আমি জিনিসটা বোঝাতে চেয়েছি, এবার মনে করো একটা র্যালি গেল, এভাবে গেল, আবার যখন এই র্যালির কাছে আসবে তুমি এখানে মার্ক করে রেখে দিবে যে এটা একটা একটা রেজিস্ট্যান্স জোনস এখানে হতে পারে। এবার এখানে মার্ক করে রেখে দিবে, এটাকে এক্সটেন্ড করবে। এই যে দুবার টাচ করলো, দেখো একটা পয়েন্ট, এই দুটো পয়েন্ট, এই যে দুটো টাচ করলো কিনা, এই দুটো টাচ করার পর এই রেজিস্ট্যান্সটাকে এখানে এক্সটেন্ড করে দিতে হবে। ওকে, দেন মার্কেট যখন এখান থেকে র্যালি করে আবার এই জায়গাতে আসবে তখন এই লেভেলটাতে মার্কেট রিয়্যাক্ট করবে। অর্থাৎ মার্কেটের অনেক সম্ভাবনা থাকে সেখানে মার্কেট রিয়্যাক্ট করবে, কারণ সেখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, ঠিক আছে? তো আমাদের এটা হবে রেজিস্ট্যান্স। আর এই যে নিচে দেখছো এটা দুটো পয়েন্ট টাচ হয়েছে, মানে কি এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, অর্থাৎ আমরা এক্সটেন্ড করে দেবো। অর্থাৎ মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে যখন মার্কেট আবার নিচের দিকে আসবে, এটা একটা সাপোর্ট পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি, এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমি কি বোঝাতে চাইছি এখানে, যে আমরা এক নম্বর কথা যে ছোট ছোট মুভ এভাবে ধরবো না। আমাদের দেখবে অ্যাগ্রেসিভ বাইং কোথা থেকে এসছে, মানে কি হঠাৎ বলতে কি আস্তে 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 একটা স্ট্রং মোমেন্টাম দিয়েছে, গ্রিন মোমেন্টাম আমরা দেখতে পেয়েছি, সেখানে আমরা ধরবো। ঠিক আছে, এটা অ্যাজ এ সাপোর্ট কনসিডার করবো। ধীরে ধীরে যখন এখানে এসে টাচ হবে তখন এটা কনসিডার করবো সাপোর্ট। বা যেখান থেকে অ্যাগ্রেসিভ সেলিং এসেছে বা বড় বড় সুইং যেগুলো হচ্ছে যেখান থেকে অ্যাগ্রেসিভ সেলিং এসেছে সেটা আমরা রেজিস্ট্যান্স ধরবো। ওকে, দুটো পয়েন্ট কানেক্ট হতে হবে, এখানে একটা কানেক্ট হয়নি তাই এটা রেজিস্ট্যান্স পয়েন্ট বলতে পারি, কিন্তু অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স না। যখন এই র্যালিটা এখানে গিয়ে কানেক্ট হবে, রিজেক্ট মারবে, তখন আমরা বলবো এটা রেজিস্ট্যান্স। ওকে, তাহলে আমি আরেকবার যদি জিনিসটা রিফাইন করি, তাহলে কোন কোন র্যালিগুলো ধরতে হবে? যেখান থেকে অ্যাগ্রেসিভ বাইং এসেছে, এখান থেকে দেখো একটা অ্যাগ্রেসিভ বাইং এসেছে। এবার এখান থেকে দেখো মনে করো অ্যাগ্রেসিভভাবে সেলিং এসেছে, অর্থাৎ কি এটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আমরা মার্ক করতে পারি। এবার এখন এখানে কিন্তু মার্কেট লাইভ আছে, এবার যখন এখানে মার্কেট যাবে তখন আমরা রেজিস্ট্যান্স এটাকে মার্ক করবো। এটা রেজিস্ট্যান্স পয়েন্ট হিসাবে আমরা মনে রাখবো, যখন এটা টাচ করবে তখন এটা রেজিস্ট্যান্স। দেখো অ্যাগ্রেসিভ এখানে সেলিং হয়েছে, এখান থেকে অ্যাগ্রেসিভ বাইং হয়েছে, অর্থাৎ এই যে অ্যাগ্রেসিভ বাইং এবং সেলিং, এখানে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অর্থাৎ কি লেভেল ড্রপ হবে এখান থেকে। এবার মনে করো কি রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট যখন আবার নিচের দিকে আসবে তখন এটাকে আমরা সাপোর্ট মেজার করবো, যখন এখানে টাচ করবে তখন এটা হবে সাপোর্ট। বোঝা গেছে? মানে আমরা কি এক কথায় এই ছোটোখাটো মুভ করবো না, কারণ অনেক সময় তো মার্কেট এরকম এরকম করে যাওয়া আসা করে, অনেক সময় তো মার্কেট কনসলিডেশন করে। তো আমরা কি এই ছোটো ছোটো মুভ ধরে, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট।
নো ডাউট এটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা অবশ্যই সাপোর্ট বা রেজিস্ট্যান্স। এক জায়গা থেকে রিজেক্ট হচ্ছে, বাধা দিচ্ছে, মানে সেটা রেজিস্ট্যান্স। এক জায়গা থেকে উঠছে, সাপোর্ট দিচ্ছে, মানে সেটা সাপোর্ট। কিন্তু এই যে ছোট ছোট মুভগুলো তুমি ধরবে, এটা কিন্তু অত কার্যকর না, এটা কিন্তু কনসলিডেশনের মধ্যে করে যাচ্ছে। তো এই সমস্ত জিনিসকে অ্যাভয়েড করতে হবে। আমাদের সবসময় অ্যাগ্রেসিভ বাইং বা অ্যাগ্রেসিভ সেলিং বা ম্যাসিভ বাইং বা ম্যাসিভ সেলিংয়ের দিকে আমাদেরকে ফোকাস দিতে হবে, ঠিক আছে। এবার আমি লাইভ মার্কেটে চলে যাবো। লাইভ মার্কেটে আমরা কিছু এক্সাম্পল দেখবো যে কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স, তাহলে তোমাদের এটাও সুবিধা হবে। মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল না থাকলে জিনিসটা ক্লিয়ার হয় না। ওকে ওকে, তো আমি বিগিনারদের ক্ষেত্রে বলবো, ঠিক আছে, ক্যান্ডেল চার্ট বাদ দিয়ে তোমরা লাইন চার্টে প্রথমে লাইক এখানে যাবে। এখানে যাওয়ার পর তোমরা এই লাইন চার্টটাকে ক্লিক করবে, ঠিক আছে। আমার ইএমআই লাগা রয়েছে, পুরো ডাবল দেখতে পাচ্ছ, আমি ইএমআইটাকে অফ করে দিই। ওকে, তো এটা হলো লাইন চার্ট, ঠিক আছে। এবং লাইন চার্টে সিম্পলি তোমরা দেখো, জিনিসটা লক্ষ্য করতে পারবে। আমি করে দিচ্ছি, দেখো এখানে দেখো, এখান থেকে প্রাইস 1 সেকেন্ড নেই, টেনটা চুজ করি, দেখা এখান থেকে প্রাইস উপরের দিকে যাচ্ছে, এখান থেকে প্রাইস উপরের দিকে যাচ্ছে। এবার এটা সাপোর্ট, অবশ্যই অবশ্যই এটা সাপোর্ট। দেখো এখানে আবার টাচ করে মার্কেট উপরের দিকে গেছে। এবার তোমরা বলবে যে স্যার আপনি তো বললেন ছোটোখাটো জিনিস নেবে না, ছোটোখাটো জিনিস মানে অ্যাপ্লাই করবে না, ঠিক আছে, অবশ্যই। কিন্তু এটা লাইন চার্টে আমাদের ছোট মনে হচ্ছে, কিন্তু এটা ছোট জিনিস না। এক্স্যাক্টলি এই সমস্ত মুভগুলো ধরতে হবে। আমি বলেছিলাম কনসলিডেশনের মুভ ধরা যাবে না, মানে ছোটোখাটো এর উপরে উঠছে এই মুভগুলো ধরা যাবে না। ধরতে পারো অবশ্যই, সেটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স, কিন্তু প্রবলেম হবে। তো বিগিনারের জন্য বেস্ট প্র্যাকটিস এটাই হবে যে প্রথমে লাইন চার্ট করো। দেখো এখানে একবার রেজিস্ট করেছে, এখানে একবার সরি সাপোর্ট নিয়েছে দুবার, এটা একবার সাপোর্ট তিনবার, এটাকে কানেক্ট করে দাও। ওকে, কানেক্ট হলো। এবার তুমি যদি রেজিস্ট্যান্স দেখো, তাহলে এখানে দেখো, এখানে বুঝতে পারবে এখানে একবার রেজিস্ট করেছে, আচ্ছা, এখানে একবার রেজিস্ট করেছে, এখানে একবার রেজিস্ট করেছে, এখানে একবার রেজিস্ট করেছে। দেখো এই তিনটাকে কানেক্ট করো, দেখো একটা রেজিস্ট্যান্স আমরা টিল লাইন পেয়ে যাচ্ছি। ওকে, এবার বড় সাপোর্ট কোনগুলো হবে, যেখান থেকে অ্যাগ্রেসিভ বাইং বা অ্যাগ্রেসিভ সেলিং হয়েছে। ফর এক্সাম্পল এখান থেকে দেখো একটা অ্যাগ্রেসিভ বাইং, এখান থেকে আমরা দেখতে পারি। এখান থেকে তুমি ড্র করে দিলে এটা দেখো একটা সাপোর্ট আমরা তৈরি করতে পারছো। তো লাইন চার্টে তুমি যখন ড্র করে নেবে, আমি মিটিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। এবার জিনিসটা দেখা, তুমি লাইন চার্টে এলে, ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু মনোযোগ সহকারে দেখবে, এটা কার্যকর, ঠিক আছে। তুমি লাইন চার্টে এলে, এটা কি, এটা একটা রেজিস্ট্যান্স তুমি মার্ক করলে ট্রেন লাইনের ক্ষেত্রে। এখান থেকে দেখো প্রাইস ওপরে উঠেছে, এটা একটা সাপোর্ট তুমি মার্ক করলে। ওকে, তো এবার এটাকে তুমি ক্যান্ডেল চার্টে নিয়ে চলে যাও। দেখো অলমোস্ট তুমি এঁকে ফেলেছো। তবে প্রথমে তোমাকে লাইন চার্টে অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারা গেছে। তাহলে প্রথমে তোমাকে লাইন চার্টে অ্যাপ্লাই করতে হবে, আঁকতে হবে, যেভাবে আমরা বোর্ডে শিখেছি বা খাতা কলম এখন শিখলাম। তারপরে সেটাকে ক্যান্ডেলে কনভার্ট করে দাও। এটা কিন্তু সবসময় না, একবারের ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমি ক্যান্ডেলের ক্ষেত্রে যদি তোমরা চাও যে আমি না ডিরেক্ট ক্যান্ডেলই করবো, তাহলে তুমি ক্যান্ডেলই করতে পারো। এখানে যেমন ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে, এই যে জায়গাটা আছে, এখানে দেখো এটা সাপোর্ট কাজ করেছে, এই জায়গাটা দেখো এটা রেজিস্ট্যান্স কাজ করেছে। দেখো এটা কিন্তু ছোট কয়েন লাগলো, এটা ছোট কয়েন না, ঠিক আছে। আমি যদি মেপে দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবে, আমি তোমাদেরকে মেপে দেখাচ্ছি। এই দেখো অলমোস্ট 90-91 পয়েন্ট, ঠিক আছে। তো ছোট পয়েন্ট না, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এবার তো আমি যদি প্রিভিয়াসে যাই, তাহলে প্রিভিয়াসে গেলেও তুমি দেখতে পাবে, দেখো আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই, ঠিক আছে। দেখ এইভাবে খুঁজে খুঁজে তোমরা কি কিন্তু বার করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে হবে, বুঝতে পারা গেছে। এখানে যেমন একটা খুব সুন্দর ট্রেন লাইন আসছে, এখানে তোমরা জিনিসটা লক্ষ্য করতে পারবে যদি দেখাইতে, এখানে দেখো জিনিসটা লক্ষ্য করতে পারবে। এখান থেকে আমরা যদি ড্র করি, তাহলে এখান থেকে দেখো 1 টাইম 2 টাইম 3 টাইম রেজিস্ট্যান্স নিয়ে উপরে গেছে। এখানে তুমি একটা খুব জিনিস সুন্দর লক্ষ্য করতে পারবে, এখানে দেখো একটা রেজিস্ট্যান্স এসছে 1 টাইম 2 টাইম 3 টাইম। ওকে,
নামলো, এখান থেকে রেজিস্ট করলো, আবার উঠলো, এখানে আবার গিয়ে রিজেক্ট করলো, এখানে আবার থেকে এখানে আবার গেল, এখানে রিজেক্ট করে মার্কেট আলটিমেট নিচের দিকে গেছে। এবার এই যে রেজিস্ট্যান্সটা দেখলে, এবার এর নিচে দেখো এখানে সাপোর্ট আছে, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট আর তিনটে পয়েন্টে দেখো ডাইরেক্ট ব্রেকডাউন দিয়েছে। বুঝতে পারলা? এখানে এসে মার্কেট উঠেছিল, এই পয়েন্টে এসে আবার মার্কেট উঠেছিল, এই পয়েন্টে এসে মার্কেট হালকা রিয়েক্ট করেছে, এটা রিট্রেসমেন্ট বলা হয়, যে মার্কেট নিচের ডাইরেকশনে চলে গেছে। বোঝা গেছে? এখানে তুমি প্রিভিয়াসে এই সমস্ত লেভেলগুলো পাবে, এভাবে রিয়েক্ট করেছে। যাই হোক, আমার ড্রটা একটু তো এদিক ওদিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তোমাকে ড্র করতে হবে। ওকে, আমি এই জায়গাটা ক্লিয়ার করলাম, আর একটা দুটো দেখিয়ে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। ভিডিওটা হ্যাঁ বুঝতে পারছি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তবে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে, কারণ এটা হলো টেকনিক্যাল মানে অ্যানালাইসিসের একদম ফান্ডামেন্টাল বলতে গেলে, একদম ভিত। ওকে, তো এই জিনিসটা শিখতে হবে। আমি খাটছি তোমাদের জন্য, তোমাদেরকেও খাটতে হবে, না খাটলে হবে না, ঠিক আছে? জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। এবার দেখো, এখানে দেখো, এখানে দেখো একটা টাইম রিজেক্ট করেছে, এখানে দেখো আরেকটা টাইম, দুটো টাইম রিজেক্ট করেছে, তো এখানে তুমি রেজিস্ট্যান্স ধরতে পারো, ঠিক আছে? এবার নিচে যদি তুমি যদি স্ক্রল করো, নিচের দিকে দেখো, এই নিচের সাইডটা দেখো, এখানে তুমি পাবে একটা ট্রেন লাইন, একটা টাইম, দুটো টাইম। ওকে, আমরা যদি এটাকে এক্সটেন্ড করি, তাহলে এখানে দেখো রিয়াকশনটা আমরা দেখতে পারি। তারপরে পরে গিয়ে এটা ব্রেকডাউন দিয়েছে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? তারপরে এখানে যদি আমরা ড্র করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো একটা টাইম, দুটো টাইম, তিনটে টাইম, দেখো একটা, দুটো, তিনটা, এভাবে রেজিস্ট করেছে মার্কেটকে, ঠিক আছে? তো এখানেও তুমি একটা এক্সাম্পল দেখতে পারো, যেমন সেকেন্ড, একটা টাইম, দুটো টাইম, তিনটা টাইম, দেখো এরকম উঠতেছে, এরকম উঠতেছে, এরকম উঠতেছে, ঠিক আছে? এখান থেকে রেজিস্ট্যান্স একটা ড্র করতে পারো, যেহেতু এটা কার্ভ লাইন হয়ে যাচ্ছে, তো এটা অ্যাকচুয়ালি রেজিস্ট করছে মার্কেট, ঠিক আছে? তিনটায় এখান থেকে মার্কেট উঠেছে, ওখান থেকে মার্কেট কিনেছে। তো এইভাবে ধীরে 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 তোমাকে প্রতিনিয়ত বারবার চার্ট খুলে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে দেখতে হবে, তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। একবারই তুমি সঠিক আঁকতে পারবা এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, তা কিন্তু না, ঠিক আছে? অনেক সময়তে ভুল হবে, তারপরে তুমি বুঝতে পারবা কোন জায়গাটা ভুল। যতক্ষণ না খুলে দেখবা, যতক্ষণ না প্র্যাকটিস করবা, ততক্ষণ তুমি সেই জিনিসটা বুঝতে পারবে না কোনটা ভুল কোনটা ঠিক, আর ততক্ষণ পর্যন্ত তুমি রিফাইন করতে পারবে না। তো রিফাইন তোমার কি করে করবা? বারবার প্র্যাকটিস করে, অর্থাৎ বারবার যখন তুমি চার্ট খুলবা, ভুল বুঝবা, ঠিক বুঝবা, যতবার চার্ট খুলবা, যতবার প্র্যাকটিস করার চেষ্টা করবো, ততবার ভুল ধরা পড়বে, ততবার রিফাইন হবে, ততবার পারবা, মানে অ্যাকচুয়ালি ততবারই সঠিক হবে। বুঝতে পারা গেছে? তো যতক্ষণ না তুমি চার্ট খুলে ওপেন করে রিফাইন করে তুমি নিজে অ্যানালাইসিস করে জিনিসটাকে অ্যাপ্লাই করছো, ততক্ষণ তুমি প্র্যাকটিস করতে পারবে, মানে কতক্ষণ তুমি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে না। মানে যতক্ষণ না তুমি নিজের অধীনে, মানে নিজে থেকেই চার্ট খুলে প্র্যাকটিস করছো, ততক্ষণ তুমি অ্যাকুরেটলি আঁকতে পারবে না। তো তোমাকে প্রতিনিয়ত এইভাবে ফলো আপ মানে করে 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 আস্তে 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 কমপ্লিট হবে। বুঝতে পারছি জিনিসগুলো নতুন, অনেকজনের ক্ষেত্রে নতুন, অনেকজনের ক্ষেত্রে পুরানো। তো যাদের ক্ষেত্রে নতুন তাদের ক্ষেত্রে একটু টাফ হবে, আর টাফ জিনিসটা মানে স্বাভাবিক, ঠিক আছে? এবার টাফ জিনিসটাকে ইজি করতে হবে ডেলি প্র্যাকটিসের থ্রিতে, যেভাবে আমি তোমাদেরকে বোঝালাম সেভাবে ধীরে ধীরে একদম ফলো করে প্র্যাকটিস করো। আই থিঙ্ক ইনশাল্লাহ তো প্রবলেম হবে না। ওকে, তো দেখা করছি আমরা নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, হ্যাভ এ প্রফিটেবল ট্রেডিং।